শোনো শোনো সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি চিড়ের পোলাও করিয়া যতন। নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আজ সকালে টিফিনের জন্য চিড়ের পোলাও বানাবো। আর চিড়ের পোলাওটা আমি এই চিড়েটা ব্যবহার করে বানাবো। চিড়ের পোলাওটা বানানোর জন্য বন্ধুরা আমি এখানে আলু, গাজর আর ক্যাপসিকামকে খুব ভালো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও রেখেছি। কড়াই গরম করে নিয়েছি আর বাড়িতে বানানো গাওয়া ঘি প্রথমে দিয়ে নিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবারে কিছুটা রিফাইন্ড অয়েলও দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তেল আর ঘিয়ের মিশ্রণটা এবারে কয়েকটা চিনে বাদাম দিয়ে নিচ্ছি। চিনে বাদামটাকে খুব ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। বাদামগুলোকে ভেজে উঠিয়ে রেখেছি, এবারে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে নিচ্ছি। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। কাজু, কিশমিশ আর বাদাম ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যে বন্ধুরা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিচ্ছি। আর দুটো এলাচকেও, ছোটো এলাচকেও খুব ভালো করে ফাটিয়ে দিয়ে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আলু আর গাজরটা এবারে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। 1/4 টিস্পুনের মতন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। থেকে একটা থালা দিয়ে ঢেকে রাখলাম, তাতে করে ভাজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। চিড়েটাকে বন্ধুরা খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে ধুয়ে এটাকে জল ছড়িয়ে রাখবো। আর চিড়েটা দেখুন খুব একটা পাতলা চিড়ে নয়, একদম যে ফাইন চিড়েটা হয় সেটা নয়, তার থেকে একটু মোটা। চিড়েটাকে বন্ধুরা খুব ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে রেখে নিয়েছি। এতে করে জলটা, এক্সেস জলটা খুব ভালো করে ঝরে যাবে। চিড়েটাকে খুব ভালো করে জল ছড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন, 1/2 ইঞ্চ আদাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, গ্রেটেড আদাটা, আর 1 চামচ ভরে ঘি দিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। পরিমাণ মতো নুনটা এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। সবজিটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন আলুগুলো, গাজরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি খুব বেশি এটাকে সেদ্ধ করে ফেলবো না, একটা যাতে সুন্দর ক্রাঞ্চ থাকে সেই রকম ততটা অবধি ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কয়েকটা ক্যাপসিকামের টুকরো দিয়ে নিচ্ছি। আগের থেকে মেখে রাখা চিড়েটা এবারে দিয়ে নিচ্ছি। 4টা মতন কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে নিয়েছি। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি। আর যে কোনো পোলাও জিনিসই মিষ্টি মিষ্টি হয়, তার জন্য পরিমাণ মতো মিষ্টির জন্য ব্যবহার করে দিচ্ছি সুগার ফ্রি। মিষ্টিটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা কাজু, কিশমিশ আর বাদাম ভাজাটা দিয়ে নিচ্ছি। কিশমিশ আর বাদাম ভাজাটা দিয়ে নেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চিড়ের পোলাও রেডি হয়েই এসছে। নামানোর আগে অল্প একটু শাহি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। নামানোর আগে ঘিও দিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে। দেখবার জন্য অনেক ধন্যবাদ।